দ্বিতীয় দিন 2 নম্বর দিনের চিকিৎসা শেষে আর লাগবে না, বুঝতে পেরেছো? কিছু বলা লাগবে না, ওইটা ওই ভিডিও পাড়া এভাবে উপরে তোলেন, দাঁড়ান, হ্যাঁ তোলেন, চাপ দেন, সামনে দিয়ে চাপ দেন, পেছন দেন, এই হ্যাঁ ওইটা ওইটা উঠান, চাপ দেন। এটা 2 বছর লেট করে আইলে এভাবে চাপ দিয়ে লাগতো 15 দিন। নিচে বসে দেখেন তো, একদম নিচে, হ্যাঁ উঠেন, নিচে বসেন, বসেন, লাগতো না, আর লাগতো না। সর্বসাকুল্যে আমরা আজকেই ওনাকে প্রথম সেশন চিকিৎসা দিয়েছি। প্রথম সেশন চিকিৎসার পর এখন আপনার কাছে কিরকম ভালো লাগতেছে? অনেকটা ইজি ফিল করতেছি। কিরকম? এই যে মানে 100-র মধ্যে না, আগে তো একদম ধরা ছিল, হ্যাঁ এখন মুভ করতে পারতেছি, ইজি, অনেকটা অনেকটা অনেক, মানে অনেকটা বলতে কত? আমি মনে করি যে 40 থেকে 50%। 40 থেকে 50 অনাফ, এটা তো এত লাগে না, আমরা 10-15 হইলে খুশি থাকি। আমার মনে হয় হ্যাঁ 40 থেকে 50 লাগে প্রথম দিন, মনে হয় যে প্রথম দিন 40 থেকে 50% ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। বাস্তবিক অর্থে 30 হইলে আমরা খুশি। খুশি কি কারণে? অনেক দিনের সমস্যা, 1.5 বছর 2 বছরের সমস্যা, খুশি দাও ইনশাল্লাহ। আচ্ছা, খোদা হাফেজ। এস মজুমদার কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। বাড়ি? বাড়ি ব্রাহ্মণপাড়া, কান্দেপুর। ব্রাহ্মণপাড়া। তো উনি মূলত আক্রান্ত কতকাল, কবে আক্রান্ত? তো শুরু 3 মাস আগে। এখন থেকে 3 মাস আগে শুরু হয়েছে। প্রথমে বাম পায়, পরে ডাইন পায়, আবার বাম পায়, খালি ট্রান্সফার হইতেছে। ওনার হয়েছে পিএলআইডি, হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং বলা যাবে না, তবুও তবে হিপ জয়েন্টটা খারাপ হয়েছে। L32, L1, L45, S1 ডিস্ক প্রলাপস। এই ডিস্কগুলো খারাপ হওয়ার কারণে কি পারেন না? হাঁটতে পারি না, বসতে পারি না, নামাজ পড়তে পারি না। সবসময় বাম পাটারে আলগি দিয়ে রাখা লাগে, কেমন? আলগি দিয়ে বড় করলো, টন করে ব্যথা করে। তাই সব কিছু মিলে যায়। ডাক্তার দেখাইছেন কোথায় কোথায়? ডাক্তার দেখাইছি ব্রাহ্মণপাড়া অর্থোপেডিক ডাক্তার, হ্যাঁ। আর দেখাইলাম এখানে কুমিল্লা পিপলস হসপিটালে, আর সাইফুল ইসলাম, ডাক্তার সাইফুল ইসলাম। হ্যাঁ, ডাক্তারের নাম বলার দরকার নাই, দুইজনই। আচ্ছা, তো এখানে দেখানোর পরে ওষুধ খাওয়ার পরে কি হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। কোনো পরিবর্তন হয় নাই। এরপরে বলা হয়েছে কি এমআরআই করেন? এমআরআই করার পরে সিদ্ধান্ত। আচ্ছা, এমআরআই করার পরে সিদ্ধান্ত। তো উনি এমআরআইটা করেন নাই, উনি অন্যান্য পরীক্ষা করে করেন নাই, কারণ পিএলআইডি রোগীদের, যাদের পিএলআইডি আক্রান্ত, তারা এইসব পরীক্ষা নিরীক্ষা করে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নাই। কারণ টাকা পয়সা দিয়ে টাকাটা ওখানে নষ্ট করবো, এই টাকাটা দিয়া 3টা চিকিৎসা উনি পাবে। ওইখানে 15,000 টাকা খরচ হইলে এখানে 15,000 টাকা 3 দিন চিকিৎসা পাবে। তাই কোনটা ভালো সেটা বোঝা উচিত, বোঝার দরকার। উনি আমার পুরানো রোগীর কাছে খবর পাইছে যে আমি এখানে চিকিৎসা দিয়ে ভালো হয়ে যায় নাকি। রোগীর নাম কি? মনিরুল ইসলাম, বরুড়া ওনার বাড়ি। তো ওনার সাথে তো দেখা হয়েছে, ওনার বাবাকে নিয়ে আসছে বোধহয় বলছে নাকি। আসার পরে দেখা হওয়ার পরে উনি বলছে যে আপনি ওখানে চলে যান, যাওয়ার পরে আপনি 12,000 পাবেন। তা আমরা চিকিৎসা শুরু করবো একটু বলে। হ্যাঁ, আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা শেষ করি ওনার। উনি ঢাকা শহরের অনেক বড় ডাক্তার দেখাইছেন, অনেক নামি দামি ডাক্তার দেখাইছেন, কিন্তু সমস্যার সমাধানের চাইতে কি সমস্যা বাইরে গেছে। আসিল কোমরে, পায়ে, চলে গেছে এখানে ফিরে। এইরকম চলে যাওয়ার না, এত ওষুধ আমরা দিব না, এত ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি না।
যে কারণ ব্যথা এক জায়গায় যাইয়া ব্যথার ওষুধ দিলাম, আরেক ব্যথা আরেক দিকে দৌড়ায় চলে গেল, দৌড়ে যায় কেন রে ভাই? তার সর্বসা করলে যে এখন নিচে বসেন তো, একদম নিচে বসেন, হ্যাঁ উঠেন, দাঁড়ান একদম নিচে বসেন, একদম আগে যে এইভাবে বসতে কষ্ট হইতো সেটা এখন আসেনি, এটা একটু কমে গেছে। কমে গেছে। কত পার্সেন্ট কমছে? 10% 15% ধরা যায়। 10-15%। আমরা 5% করলেও আমরা মাইনা নিব, কমছে তো। হ্যাঁ, এবার হাতটা ঘুরান তো, হ্যাঁ দৌড়া হাত ঘুরান, পরে এটা ঘুরান, থামেন, দৌড়া হাত উঠান, এখানে ভাঙেন, এদিকে চাপ দেন, হ্যাঁ চাপ দেন। এখন এইখানে ফিডের মাঝখানে যে ব্যথাটা করতো, সেটার মাঝখানেরটা নাই, এই সাইডেরটা একটু আছে। সাইডে একটু আছে, একটু আছে বলতে এটা তো একদিনে সুস্থ হবে না, একদিনে সুস্থ হওয়ার সুযোগ নেই। এখানকার ব্যথাটা কত রকম? এটা তো কমছে, এই মাঝখানে ব্যথাটা কমছে মোটামুটি, এই সাইডের ব্যথাটা হ্যাঁ 5% কমছে বোঝা যায়। আচ্ছা 5% 2% কমলো তো কমছে, ওটা বলা যায়। হ্যাঁ তাই গাড়টা সোজা করেন, এদিকে গাড় সোজা করেন, গাড় এদিকে নিলে আগে যে ঘাই বাড়তো, না এগুলা এখন এটা নাই। আচ্ছা এই যে গাই যে মারতো, এটা আমি কেমনে বুঝলাম? এটা তো আপনি আমার কাছে বলেন নাই। না না, তা আমরা জানি এই রোগে যাদের আক্রান্ত হইলে তারা গাঁটটা এদিকে নিলে এখানে একটা ঘাই মারে, চাপ লাগে। অপরদিকে নামান ঠিক আছে, সর্বসাকুল্যে আজকে যে আপনি আমাদের এখানে চিকিৎসা নিলেন, আমরা যে অনেক মাইর দিলাম, এই মাইর খাওয়ার পরে খুশি নেই? খুশি। আচ্ছা রুগীরা মাইর খেয়েও খুশি থাকে, এটা অনেক ধন্যবাদ রুগীদের। কারণ এইটা এই বাংলাদেশে আসার পরে যখন চিকিৎসা শুরু করি তখন যদি আমরা বলতাম যে আপনি তো মাইর খাইবেন, আমরা মারি রুগীদের, যে আমাদের এখানে ব্যথা ব্যথা চিকিৎসা নাই, তখন রুগীরা ভয় ফালাইতো। এখন আর ফালায় না, এখন রোগীরা দৌড়াইয়া বলে ব্যথার ভালোর জন্য মাইর খাওয়া ভালো ওষুধের চাইতে। সুতরাং খুশি তো দৌড়ে একেবারে মানে আপনি স্বাভাবিকভাবে আগে যেভাবে হাঁটতেন যেদিন একটা 3 কিলোমিটার হাঁটতে পারবেন সেদিন চলে যাবেন বিদেশে। ওইদিকে থাকা আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট দেই, কারো অ্যাডজাস্টমেন্ট করি, কারো প্র্যাকটিক বডি ম্যানেজমেন্ট করি। এই তিনটার আওতায় ওনার চিকিৎসাটা দিয়েছি। দেওয়ার ফলে এখন কেমন লাগে আপনার কাছে? মোটামুটি একটু ভালো লাগে। কত দূর? 50 এনাফ। আমরা 10 কইলেও আমরা খুশি হইতাম, কারণ উন্নতি হচ্ছে নাকি? যেহেতু এখনো ওষুধ আমরা ইউজ করি নি, ওষুধ রাত্রে থেকে খাবেন, তো এই পর্যন্ত যত ওষুধ খাইছেন কাম হয়েছে নি? কাজ হচ্ছে না, কিন্তু কাজ হয়েছে না তো খুশি নি? আলহামদুলিল্লাহ খুশি। আমরা আজকেই ওনার প্রথম সেশনের চিকিৎসা দিই। তো উনি অপারেশন করার পরে মোটামুটি ভালো ছিলেন, কিন্তু ব্যথাটা আবার পুনরায় আসছে। এখন গেলে বলবে যে আবার অপারেশন করে, না এতবার অপারেশন কোনো প্রয়োজন নাই, আমরা আর ওনাকে অপারেশন করতে দিব না, নাকি? এখন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সকালবেলা আসছি তো, আসার পরে এখন মেসেজটা করার পরে একটু রিল্যাক্স ফিল করতেছি। পাতা একেবারে আলহামদুলিল্লাহ একটু ভালো রিল্যাক্স ফিল করতেছি আলহামদুলিল্লাহ। এইটা যে অপারেশন করা ছাড়া আসলে আপনি একেবারেই সুস্থ থাকতেন, এখন অপারেশন করে আসলে অসুবিধা নাই, আর যেন অপারেশন না লাগে। ইনশাল্লাহ আমি আপনার খুশি তো? ইনশাল্লাহ 100% আশাবাদী, আপনাকে দিয়ে আমি সুস্থ হবো, খুশি তো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম দিন ওনার সমস্যা হলো উনি অ্যাঙ্কোলাইজিংয়ে রুগী, ওনার সার্ভাইক্যাল, স্পাইন, হিপ জয়েন্ট এবং কক্সিয়াল
এই সব কিছু নিয়ে উনি আমাদের কাছে আসে। এবার একটু নিচে বসেন তো, নিচে বসুন, উঠেন, দরকার বসেন, উঠেন। দাঁড়ান, এখানে 20 কেজি ওয়েট আছে, আলগি দেন বাবাতে, আলগি দেন, উঠান, উঠাই কোমর সোজা, দাবার উঠান, 5 বার উঠালাম না। আমরা এটা অনেক ভিডিওতে দেখাই যে যারা এই যেতে আছে, হ্যাঁ এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন, ঘুরে ডাইনা দেবেন। না সমস্যা নেই, কিচ্ছু হতো না। ঠিক আছে। এই যে 20 কেজি ওয়েট যে এতবার উঠাইলেন, আপনার মেরুদণ্ডের এই ঘাড়ে, মেরুদণ্ডের শোল্ডারে, হাতে কোনো জায়গায় সমস্যা হয়েছে? কোনো জায়গায় সমস্যা মনে হয়? তো এই খুশি তো? খুদা হাফেজ। আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে হাঁটতে দিয়েছি 10 মিনিট, নাকি? হ্যাঁ 10 মিনিট। বসতে দিয়েছি 7 মিনিট এবং 8 মিনিট, 15 মিনিট, মানে সে যাতে 1 সেকেন্ড বসতে পারে না, নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন হাঁটো, এদিক দিয়ে হাঁটো, জোরে হাঁটো, আস্তে হাঁটার দরকার নাই, জোরে হাঁটো, স্বাভাবিক ভাবে হাঁটো। ওই চেয়ারটাতে যাই বসো, তুমি এদিক ঘুরো। হ্যাঁ হ্যাঁ, বসো। এইভাবে বসতে পারো না কতদিন? বসতে পারি না 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাসের মধ্যে সে এইভাবে বসতে পারে নাই, বসলেই তার ব্যথা, মানে এখান থেকে সব ছিঁড়ে যেতেছে, রগে চাপ দেওয়ার কারণে ব্যথা। আমরা রিমুভ করেছি। আমরা একটু আগে আজকেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে আমরা পিএলআইডি রোগী কত তাড়াতাড়ি সুস্থতা দিতে পারি। আমাদের এখানে পিএলআইডি রোগী শতকরা 99% রোগী এই 10টা চিকিৎসার মধ্যে সুস্থ হয়ে যায়। হ্যাঁ উঠো, হ্যাঁ বসো, হ্যাঁ উঠো, হ্যাঁ বসো, উঠো। হ্যাঁ সমস্যা হচ্ছে? আচ্ছা, এদিক দিয়ে ঘুরো, তুমি ঘুরো, অফ করে ঘুরো। মনে হয় তোমার কি অপারেশন লাগবে? মনে হয় না তো, মনে হয় না অপারেশন লাগবে। তাহলে ডাক্তার সাহেব সরাসরি ওষুধ লিখতেছেন না, বলতেছেন যে অপারেশন করো, এমআরআই করে। এটা আদৌ ঠিক নয়। ঠিক নয় বলতে এখনো পৃথিবীতে বহু কারিগর আছে, ডাক্তার আছে, যারা আপনারা যারা যেখান থেকে আমাকে দেখেন, ডাক্তার স্বীকার করেন বা না স্বীকার করেন, আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হইলো আমার রুগীরা আমার রুগী ফাটায়। আপনি যদি ভালো কাজ করেন, আপনার কাছে রুগী ফাটাই দিব। আপনার চিকিৎসা রুগী ভালো হইলে আপনার কাছে রুগীরা নিয়ে যাইবো, দালাল লাগবে না রে ভাই। আমরা দালাল দিয়ে কোনো কাজ করি না, একটা কাজও করি না। আমরা একটা চিকিৎসা করবো না দালাল দিয়ে, এটা শপথ করা। সুতরাং খুশি তো? হ্যাঁ খুশি। আচ্ছা, প্রথম সেশনের চিকিৎসা শেষ করি। তো উনি ঢাকায় যত জায়গায় আপনি দেখাইছেন, আপনাকে কি বলছে? বলছে বলছে যে সিঁড়ি পাইবেন না, হ্যাঁ হাড় ক্ষয় হয়ে গেছে।
তো এখন আজকে যে আমরা আপনাকে 100 বার সিঁড়ি বাইতে দিলাম, উঠতে দিলাম, নামতে দিলাম, হার কয়টা কই গেল? যে একটু আরাম পাইছি, একটু আরাম পাইছেন? কত দূর আরাম? 20%। 20-25 এনাফ। সিঁড়ি দিয়ে কতক্ষণ দৌড়াইছেন? 100 বার উঠছি, 100 বার 100 বার নামছেন। নামছি। তো এটা কি এর আগে পারতেন? না, কষ্ট হইতো। কষ্ট হইতো। খুশি নেই? জি। আমরা আজকেই প্রথম সেশনের চিকিৎসা দিই। ওনার হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, এবং এই রোগটা পৃথিবীতে অত্যন্ত বিরল এবং কঠিন চিকিৎসা। এই রোগের চিকিৎসা পেতে হইলে আপনাকে আইডেন্টিফাই করতে করতে সময়টা পার করে দেন সবাই, প্রত্যেকে। তো সুতরাং এটা আইডেন্টিফাই করার আগে আপনার এখানে আটকাই গেছে, আপনার কোমরে ব্যথা করতেছে, সাথে সাথে পরীক্ষা করলে জানলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি নিজে বসেন তো, যে কাজটা পারেন না সেটা করেন। আমার এভাবে বসতে সমস্যা হয়। বসেন এবং বসেন। এভাবে নামাজ পড়তে হইলে একটু বসতে হয়, এভাবে মিলাদ পড়তে হইলে একটু বসতে হয়, এভাবে এক জায়গায় খেতে গেলেও বসতে হয়। চেয়ারে বসতেও কষ্ট হইতো, এখন না, চেয়ারে বসার আর সমস্যা নাই, কারণ আপনি প্রাথমিক স্টেজে চলে গেছেন। আমার কাছে এই স্টেজে আসেন নাই। ভালো লাগে। হ্যাঁ, কেমন ভালো লাগে? কত দূর ভালো লাগে? আমার মনে হচ্ছে যে আমি 80% এখন বর্তমানে 80% সুস্থ মনে হচ্ছে। 80% সুস্থ এখন বর্তমানে এখন। পরবর্তী কি হয় জানি না, তবে না, এখন মনে হচ্ছে যে 80% সুস্থ। এর জন্য বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট। আমরা পজিটিভ রেজাল্ট নিয়ে কাজ করি এবং প্রত্যেকটা রোগীর ভিডিও একটাই করি। আপনারা দেখে আসেন বা না আসেন, এটা আমাদের কোনো বিষয় না, বিষয় হলো শেষে আসেন না। হ্যাঁ, খুশি তো? জি জি জি, আমি মোটামুটি ভালোই আছি এখন, ভালো লাগে। আচ্ছা, ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। ওনার এনসেফালিটিস পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, ওনার হাড় জোড়া লাগা রোগ। এই রোগের চিকিৎসা অত্যন্ত বিরল, দুর্লভ এবং কঠিন। এই রোগের রোগীকে ভালো থাকতে হয়, ভালো করা যায় না। পৃথিবীতে এখনো ভালো করার কোনো ওষুধ তৈরি হয় নাই। আর যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন, আমি প্রত্যেকটা রোগীর জন্য 2 লক্ষ টাকা দিব যদি ভালো করে দিতে পারেন। এটা ভালো করা যায় না, ভালো থাকা যায়, ভালো রাখা যায়। তো সেই ক্ষেত্রে আপনি এইটা বিশাল তো আমাদের পোস্টটা বিশাল ওইদিকে পশ্চিম ওদিকে দেন, সাজা দেন। আচ্ছা, সাজা দেন, রুকুতে যান। সাজা দেন না, সাজা দেন, নামাজে যান, নামাজে যান, নামাজে। হ্যাঁ, উঠেন, আবার যান। উঠেন, উপরে উঠেন, দাঁড়ান। আরে আপনাকে পরীক্ষা করতেছি, নামাজ পড়তে বলিনি। আপনি উঠে দাঁড়ান, রুকুতে যান। সারবো, উঠেন। এখন যে আমাদের রুকুতে সাজদায় গেলেন, এখন কষ্টটা কত রয়েছে? আগে যে কষ্টটা পাইতেন, রুকু সাজদা যাইতে আগে যে কষ্টটা হইতো, সেটা কি এখন হয়েছে? অনেক কষ্ট হইতো আগে নামাজ পড়তে গেলে, এখন এখন অনেকটা ভালো। আচ্ছা, এটা অনেকটা ভালো বলতে কারণে না, এখানে আমরা কাজ করতে পারি নাই আজকে। এখানে আমরা আপনার চিৎকারের জন্য আমরা কাজ করি নাই। এটা কাজ করবো আমরা 2 দিন পরে বা 1 দিন পরে। এখন যেটুকু হয়েছে, যেটুকু আরাম পাইছেন, লাগে না এই মুহূর্তে, লাগে না, এতে খুশি নেই? হ্যাঁ, খুশি নেই এখন? খুশি।
আচ্ছা, খুশি হয়েছে, খোদা হাফেজ। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসার মধ্যে তার হিপ জয়েন্ট, লাম্বার, সার্ভাইকেল এবং থোরাসিক্স, নি জয়েন্ট সহ সকল জায়গায় আমরা টাচ করি, মানে আমাদের চিকিৎসার আওতায় নেই। তাকে আমরা চিকিৎসা দিয়েছি কারো থেরাপি, কারো বডি ম্যানেজমেন্ট, কারো বডি অ্যাডজাস্টমেন্ট, এই তিনটার আওতায়। আমরা অ্যাডজাস্টমেন্ট করি প্রথমে, দ্বিতীয়ত বডি ম্যানেজমেন্ট করি, তৃতীয়ত ম্যানেজমেন্ট করি। তো এই সবগুলা দিয়ে তার চিকিৎসা আজকে আমরা শেষ করি। করাতে তোমার এখন কেমন লাগে? এখন আগের থেকে অনেক ভালো। অনেক ভালো বলতে কতটা ভালো স্যার? আর কি তুমি পা উঠাও, এখানে পা উঠাও, উঠাও, আরো সামনে যাও। তোমার ফ্যানটার জন্য উঠেতে পারছো না, কিছু করার নাই, ফ্যানটাই নিচে উড়ো, মাটিতে যাও, একদম মাটিতে উঠো, নামো, নাম কয়েকবার নামো, কয়েকবার নামো। নিচে বসো, এইভাবে বসতে পারি। যেটুকু পারতেছো এটা অনেক। তুমি যে 12 বছর চিকিৎসা নিলা, এই তোমার লম্বা জার্নিটা সম্পর্কে কিছু বলো জনগণের উদ্দেশ্যে, যারা অ্যাঙ্কোলাইটিসে আক্রান্ত তাদের উদ্দেশ্যে। যে আমি বলতে চাই যে সকল রোগী অ্যানকাইলোজিং স্পন্ডিলিটিস রোগে আক্রান্ত হয়েছিল, B27 পজিটিভ, তারা অবশ্যই স্যারের কাছে আসবেন, স্যারের ট্রিটমেন্ট নেবেন। এটা স্যারের কাছে আসলেই বুঝতে পারবেন এটাই সঠিক চিকিৎসা। অ্যানকাইলোজিং স্পন্ডিলিটিস রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটাতে ওষুধে কোনো কাজ হবে না। আমি যেটা বুঝতে পারছি, এই রোগে ওষুধে কোনোদিনও ঠিক হয় না, আজীবন ওষুধ খেতে হবে, তারপরও ঠিক হবেন না। ধীরে ধীরে আস্তে আস্তে জয়েন্ট গুলো আরো ফিক্সড হয়ে যাবে, আপনার আর কি আটকায় যাবে, মাসেল প্লাজম হয়ে যাবে, জয়েন্ট ফিক্সড হয়ে যাবে, তারপরে প্রত্যেকটা জয়েন্টকে রেস্ট্রিক্ট করে দিয়ে আটকায় দিবে, একদম হাড়ের সাথে হাড় জোড়া লাগাই দেবে। এটা বডিকে সোজা বাঁশের মতো করে ফেলবে, অথবা ধনুকের মতো বাঁকায় এইভাবে কুজো করে ফেলবে। তাই এখন আমাদের এখানে এতদিন তো তুমি অনেক বড় বড় ডাক্তার দেখাইলা, বড় বড় হাসপাতাল দেখাইলা, আমাদের এখানে আসার পর যে চিকিৎসাটা নিলা, তুমি ফিজিক্যাল ট্রিটমেন্ট নিলা, এই ফিজিক্যাল ট্রিটমেন্ট নেওয়াতে তোমার এখন কতটা ভালো লাগতেছে? এখন অনেকটা ভালো, আমি প্রায় 70-80% ভালো, 70-80% ভালো মনে করতেছো? ভালো মনে করতেছি। আমরা এতটা চাই না, আমরা চাই 10% ভালো। আমার 10% উন্নতি হইলে রোগীকে আমরা বলতে পারি যে তুমি ভালো হয়ে যাবা। তোমার হয়তো 10 দিন লাগবে বা 20 দিন লাগবে, তার ক্ষেত্রে অতটা লাগবে না, তার ক্ষেত্রে আমরা 3 দিন পরে তাকে ছেড়ে দিব 1 মাসের জন্য। খুশি তো? জি, ইনশাআল্লাহ। খুদা হাফেজ।